নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি লাভেলো নিবেদিত মহিলাঙ্গন অনুষ্ঠানে। মহিলাঙ্গন এনটিভির একটি নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান। পর্বের শুরুতেই রয়েছে আলোকপ্রভা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোকপ্রভায় আমাদের সাথে আলোচনায় রয়েছেন আমার খুবই প্রিয় আলোকিত মুখ ডক্টর সালমা আইনি আপা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, প্রতি পর্বেই আপনার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারি এবং শিখতে পারি। আজকে আমরা কোন বিষয়ে জানব? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আসলে আমরা এমন একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করার আশা রাখছি, যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের সমাজে খুব একটি প্রচলিত কথাবার্তার মধ্যে সবসময় আসে না, এমন একটি বিষয়। এর আমি একটু প্রিঅ্যাম্বল দিচ্ছি। সেটি হচ্ছে যে আমরা সবাই জানি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন খুব ছোট ছিলেন, দুগ্ধপোষ্য শিশু ছিলেন, তখন বিবি আমিনা তাকে পাঠিয়ে দেন হচ্ছে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তো বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা জানি তিনি ছিলেন ওনার দুগ্ধ মাতা বা ফস্টার মাদার, আমরা যদি বলি দুধ মা। তো এই যে দুধ মা, যিনি কিনা ওনাকে খাওয়ানোর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি খাওয়ালেন, এই কারণে তার সাথে যে একটি পারিবারিক, সামাজিক, আত্মিক বন্ধন তৈরি হয়ে গেল, এবং এটির গুরুত্ব কতখানি ইসলামে, এই বিষয়টি খুব সম্ভবত আমাদের সমাজে খুব একটি প্রচলিত বিষয় নয়, বা আমাদের ধারণাও একটু কমই আছে। তো আজকে আমরা আশা করছি এই বিষয় নিয়ে কথা বলবো। তো এখানে আমরা বলতে চাই যে আমরা হযরত হালিমা কথা আমরা জানি যে তিনি তো একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্টবেলায় নিয়ে এসেছিলেন, এবং তখন আরব দেশের রীতিনীতি ছিল বা আরব পেনিনসুলার রীতিনীতি ছিল যে যখন কোনো সম্ভ্রান্ত ঘরে একটি শিশু জন্ম নেবেন, তাকে এরকম দুধ মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এবং এটির প্রথম কারণ ছিল যে খুব খোলামেলা একটি পাহাড়ি অঞ্চল, খোলামেলা জায়গায়, উপত্যকা, এরকম একটি অঞ্চলে পাঠিয়ে দেওয়া হতো, যাতে শিশুটির বেড়ে ওঠা একটি খোলা পরিবেশের মধ্যে হয়। দিগন্ত জোড়া আকাশ, একটি সবুজ তৃণভূমি আছে যেখানে গবাদি পশুকে নিয়ে যাওয়া হয়। মোট কথা খুব উন্মুক্ত একটি জায়গা বেছে নেওয়া হতো, যেখানে শিশুটি অবাধে বড় হয়ে উঠবেন। এছাড়াও ওখানকার বাচন ভঙ্গি, কথার সৌন্দর্য, আচরণবিধি, এই সব দিকগুলো ওই বেড়ে ওঠার সাথে সাথে তার মধ্যে যাতে প্রথিত হতে থাকে, সেই ব্যবস্থার জন্য এটি করা হতো। তো আমরা তো হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মোটামুটি আমরা সবাই জানি। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ স্নেহ করতেন, এবং একসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এতিম ছিলেন, এই কারণে অন্যান্য দুধ মারা ওনাকে প্রথমে নিতে চান নাই। তো মানে সবাই ভাবছিলেন কি যে একটি ইয়াতিম শিশুর যদি নেই, তাহলে পরবর্তীতে আমরা যে লেনদেনের ব্যাপারটি আসে, এটি তো একটি কাজের বিনিময়ে ওনারা পারিশ্রমিক সুযোগ সুবিধা ইত্যাদি পাবেন। তো অনেকেই চিন্তিত হয়ে গেলেন যে একে নিলে আমরা কি মানে আমাদের পারিশ্রমিকের ব্যবস্থা কোত্থেকে হবে, একটু দ্বিধান্বিত হয়ে যান। এবং বিবি হালিমা ভাবছিলেন যে উনিও হয়তো কোনো শিশু ছাড়াই বাড়ি ফিরে যাবেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে তুলে নিলেন, এবং এই যে নিলেন তার পরবর্তীতে আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একেবারে মানে মায়ের মর্যাদা দিয়ে ওনার শেষ পর্যন্ত উনি ওনার পাশে ছিলেন, এবং সব রকম সুযোগ সুবিধা, শ্রদ্ধা, যতখানি আগলে রাখা যায় একজন মাকে, সম্মান প্রদর্শন, উনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা করতে আসেন উনি উঠে দাঁড়িয়ে যেতেন, এই ব্যাপারগুলো। আর শায়মা বিনত আল হারিথ আল সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন।
তো তিনি যখন একদম ছোট, তার তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন। এবং এই যখন তিনি ছোট ছিলেন তখন কিন্তু উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময়, ওনার দায়িত্ব ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে রাখা। তো হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবসময়ই যখন ওনার খাওয়ানো শেষ হয়ে যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা থাকছেন, তখন উনি দায়িত্ব দিয়ে দিতেন হচ্ছে আশায়মার কাছে যে তুমি এখন বাচ্চাকে দেখে রাখবে। আশায়মা যেহেতু তার দেখাশোনা করতেন, দেখা যেত যে কোনো কারণে ওনারা একটু দূরে চলে গেছেন, পথ দীর্ঘ হয়ে গেছে, রোদের তাপে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়ে যাচ্ছে, তখন হয়তো তিনি তাকে কোলে তুলে নিতেন, আর মাঝে মাঝে ছেড়ে দিয়ে হাত ধরে আমরা ছোট বাচ্চাদের যেমন নিয়ে যাই, ঠিক ভাই বোন যেভাবে হাঁটাচলা করে ওইভাবে করতেন। আবার কিছু দূর হাঁটার পরে উনি ছোট্ট ভাইটিকে বুকে তুলে নিলেন। তো একদিন এরকম উনি যে কর্তব্যটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পালন করতেন দুধ বোন হিসেবে, সেটি একটু বলছি। উনি দেখা যেত কি অনেক সময় ওনাকে কোলে তুলে নিয়ে একটু নাচের ভঙ্গি করে একটু ঘুরে ঘুরে উনি বলতেন কি, হে আমাদের পরওয়ারদিগার, এটি হচ্ছে কি যে এই যে দুধ ভাই দুধ বোন এনাদের মধ্যে যে ভালোবাসা এবং প্রেম তৈরি হবে, এবং তার ভিত্তি হচ্ছে দোয়া। কারণ কি উনি তখনই দোয়া করতেন, উনি নিজেও তখন ছোট, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উনি দোয়া করতেন কীরকম, হে আমাদের পরওয়ারদিগার, আপনি আমাদের জন্য মুহাম্মাদকে বাঁচিয়ে রাখুন যাতে আমরা তাকে একজন যুবক হিসেবে দেখতে পাই, অতঃপর আমরা তাকে এমন একজন সম্মানিত নেতা হিসেবে দেখতে পাই যে তার প্রতি বিদ্বেষ পোষণকারী শত্রুর মাথা নত হয়ে যাবে। তো এই যে তারপরে উনি বলছেন, হে আল্লাহ, আপনি তাকে চিরস্থায়ী সম্মান ও মর্যাদা দান করুন। তো এইভাবে যখন তিনি দোয়া করছেন, দেখুন আমরা তো নিজেদের ভাই বোনদের জন্য অনেক সময় মানে দোয়া করতে হ্যাঁ অনেক সময় করা হয়ে ওঠে না, কিন্তু যখন এই সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে তখন ভাই বোন প্রকৃতপক্ষে যেভাবে দোয়া করার কথা সেভাবেই দোয়া করতে হবে, এই যে কর্তব্যবোধ তাদের মধ্যে চলে আসবে। এখানে আরেকটি জিনিস আমরা জানতে পারি, এই যে ভাই বোনের যে সম্পর্ক এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিশেষ, উনি একজন বিশেষ মানব হিসেবে বেড়ে উঠবেন, এটি উনি কিন্তু টের পেয়েছিলেন। যখন রোদের মধ্যে উনি বের হয়ে যেতেন, তো একদিন হালিমা বললেন যে তুমি এরকম রোদের মধ্যে শিশু মোহাম্মদকে নিয়ে কেন বের হও? তো উনি বলছেন, না ওর তো গায়ে রোদ লাগে না। উনি বললেন কি ব্যাপার, তার মানে কি? বললেন আমি যেখানেই রোদের মধ্যে ওনাকে নিয়ে বেরোই কোলে নিয়ে, তখন দেখা যায় একখণ্ড মেঘ ওনার মাথায় সবসময় ছায়া দেয়। তা আমরা এই ধরনের ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আরও ঘটেছে আমরা জানি, কিন্তু এই যে উনি সাক্ষী হয়ে গেলেন, তার মানে দুধ ভাই বোনও কিন্তু কোনো না কোনো সময় বিশেষ ঘটনার সাক্ষী হিসেবে থাকেন, এবং পরবর্তীতেও তারা এটি প্রয়োজন বোধে ওনারা এর জন্যে কথা বলতে পারেন। তো পরে হলো কি, যখন আশায়মা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একসময় নবুয়ত প্রাপ্ত যুবক হয়ে গেলেন, তরুণ থেকে যুবক হলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, উনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ওনার সংসার জীবন শুরু হয়ে গেল। তখন তো ওনারা অনেক দূর দূরান্তে চলে গিয়েছেন, কিন্তু একসময় যুদ্ধের পরে যখন ইসলাম এবং ইসলাম বিরোধীদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল, তখন একবার কিন্তু মুসলিম সেনাবাহিনীর হাতে আশায়মা ধরা পড়েন। তো ধরা পড়ার পরে উনি বলেছিলেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলো যে আমি তার দুধ বোন। প্রথমত মুসলিম সেনাবাহিনীর ওনারা তো বিশ্বাস করেননি, তো কত বছর হয়ে গিয়েছে, মাঝখানে যোগাযোগ নেই ওনাদের মাঝে সেরকম। তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে কেউ একজন আপনার ব্যাপারে এই দাবি জানাচ্ছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিয়ে আসতে বললেন। আনার পরে উনি বললেন যে আপনি যে দাবি করছেন যে আপনি আমার দুধ বোন, তো এর সপক্ষে আপনি কী প্রমাণ দেবেন? তো তখন উনি প্রমাণ হিসেবে বলেন যে আপনি যখন ছোট ছিলেন, আপনাকে যখন আমি কোলে নিতাম, তখন একসময় আপনি আমাকে একটি কামড় দিয়েছিলেন, তো এই যে দেখুন সেই কামড়ের দাগ। তো এই যে ভাই বোন, এই যে তাদের ভেতরে আত্মার সম্পর্ক, এটি তো মানে আসলেও একটি অভিনব ঘটনা। কেননা সেটি দেখানোর পর তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে তিনি সত্য কথা বলেছেন, এবং তিনি সসম্মানে উঠে দাঁড়িয়ে উনি প্রস্তাব দিলেন যে আপনি চাইলে আমাদের এখানে থাকতে পারেন, আপনি চাইলে আপনার গোত্রে ফেরত চলে যেতে পারেন।
তো তখন আমাদের শামা উনি তিনি বলেন যে আমি আমার গোত্রে ফেরত চলে যেতে আগ্রহী, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শামাকে তখন অনেক উপঢৌকন, অনেক রকমের মানে কিছু গবাদি পশু, কিছু যা যা ওনার প্রয়োজন হতে পারে, তাছাড়াও অন্যান্য গহনা ইত্যাদি ওনাকে উপহার হিসেবে, মানে এই যে আমার বোন, আমার সে দুধ বোন, এবং এর যে মূল্য কতখানি, তার সম্মান তার প্রতি কতখানি, যে দায়িত্ব, তার প্রতি যে দায়িত্ব, মানে প্রথমে তো উনি ওনাকে ছেড়েই দিলেন, ওনাকে মুক্তই করে দিলেন যে আপনার যেটি ভালো লাগবে আপনি সেটিই করতে পারেন, ওনাকে মুক্তি দিয়ে দেওয়া হলো। তারপরে তার উপরে আবার ওনার জন্য বিভিন্ন রকমের সব সামগ্রী তৈরি করে একসাথে করে উপহার দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া হিসেবে ওনাকে সসম্মানে বাড়ি পৌঁছে দিলেন। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন, আমাদের জানার জন্যে আমাদের অনেক উপকার হবে আশা করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমাদের প্রভুর। আপনাকে অনেক অনেক শুকরিয়া। মহিলাঙ্গনের এই অংশে রয়েছে আলোচনা। নারী ও মানুষ, নর ও মানুষ। আজকে আলোচনায় আমাদের সাথে রয়েছেন ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম। আপা, আমরা তো জানি যে কোনো মুসলিম পরিবারের জন্যে সিয়াম হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো সেক্ষেত্রে শিশুরা তো সাধারণত মায়ের কাছ থেকেই সিয়াম সাধনা সম্পর্কে জ্ঞান লাভ করে, বা যে কোনো বিষয়েই জ্ঞান লাভ করে প্রথম শিক্ষক মা। সেই ক্ষেত্রে সিয়াম চর্চার জন্য মা কী ভূমিকা পালন করতে পারে? খুব সুন্দর প্রশ্ন করেছো। মা তো আসলে প্রথম শিক্ষক বা শিক্ষিকা, যেটাই বলি সব কিছুর ব্যাপারেই, সেটা সে কিভাবে হাঁটবে চলবে এগুলো সব কিছুই কিন্তু মা শেখাচ্ছে একদম ছোট বাচ্চাকে। আবার সিয়াম বা যে কোনো যে আল্লাহর হুকুমে আমরা ইবাদতগুলো করি, সেই ইবাদতগুলো আসলে আমাদের মা ছাড়াও পিতা বা সংসারে যারা বা পরিবারে যারা রয়েছে সেই সদস্যদের সাথেও কিন্তু এটা সম্পৃক্ত, অর্থাৎ সবাই একযোগেই কিন্তু করতে হবে। অবশ্যই এখানে মায়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তো একটি বাচ্চাকে আমরা জানি যে ইসলামী রীতি অনুযায়ী হাদিসে এসেছে 7 বছর হলে তাকে নামাজের শিক্ষা দাও, অর্থাৎ এই নামাজ অনুশীলন করাও। 10 বছর হলে তার সাথে কড়াকড়ি করতে বলা হয়েছে, এবং তারপর তো বালেগ হলে তখন অবশ্যই। তো এখানেই কিন্তু ইঙ্গিত পাওয়া যায় যে 6-7 হলেই যখন বাচ্চা শখের বশে হতে পারে, যেমন তুমি তো মা, তোমার হয়তো ছোট বাচ্চা আছে, বাচ্চারা যদি তোমার কাছে আবদার করে মা তুমি তো সেহরিতে ওঠো, সবাই শুনছি ওঠে, আমিও একদিন উঠে দেখব, হ্যাঁ, তো এই সময় মা যদি বলে যে না 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 তুমি ছোট, তোমার দরকার নেই, এটা কিন্তু আসলে ভুল। বরং সে যদি শখ করে যে উঠবে, হোক সে 6 বছর 6.5 বছর, তাকে সেহরিতে ঘুম থেকে তুলুন এবং কিছু খেতে দিন, হ্যাঁ, পুষ্টিকর কিছু খাক। সে হয়তো খেতেও পারবে না ভালো করে, তারপর সে ঘুমিয়ে যাবে, তারপরে হয়তো বেশ কয়েক ঘন্টা পর তার কিন্তু খিদে পাবে, হতে পারে 11টা 11:30টায়। এটাই কিন্তু একটু অনুশীলন। এই যে কিছুক্ষণ সে না খেয়ে রয়েছে, সে জানে যে কেউ কিন্তু খাচ্ছে না, সে কিন্তু খুব খেতে চাইবেও না, এরকম কিছু বাচ্চার আসলে অভিজ্ঞতা আমি দেখেছি। তারপরে দেখা যায় যে ওটা খেয়ে তাকে হয়তো বলা যেতে পারে যে 3টার সময় যদি সে আবার কিছু খায়, তারপর কিন্তু ইফতার পর্যন্ত তাকে একদম না খেয়ে রাখানো। চাই যে না খেয়ে থাকাটা যে একটা ও শিখছে, এই ক্ষেত্রে কি এটা ওর প্রকৃত উদ্দেশ্যটা সফল হবে যে না খেয়ে থাকছে? সংযম, যে এটা তো অবশ্যই আমরা তো আসলে ওকে পর্যায়ক্রমে শেখাচ্ছি। প্রথম তো শেখাবো কিভাবে লম্বা সময় পর্যন্ত তাকে না খেয়ে থাকতে হবে। যেমন এই যে আমি বললাম 7-6 সে শুরু করেছে, হয়তো 10 হতে হতে সে কি করবে, সারাদিনই রোজা রাখতে পারবে ইনশাল্লাহ, মানে পুরো রোজা রাখবে, হয়তো পুরো মাসটা পারবে না, কিছু বাদ দিয়ে ফেলবে, হয়তো 10টা রাখলো না, 8টা রাখলো না, হ্যাঁ, সে হয়তো 22টা রোজা রাখলো, বাকিগুলো ছেড়ে দিতে হলো তার। এভাবেই কিন্তু সে বালেগ হলে ধরবে। কিন্তু এই যে রোজার সে না খেয়ে থাকার যে অনুশীলনটা, এটার মাধ্যমে মা কিন্তু ধীরে সুস্থে তাকে ঢুকাতে হবে, এর মাধ্যমে সে সংযম শিখছে। এবং সংযমটা কীরকম, তাকে বোঝাতে হবে রোজার উদ্দেশ্যটা। এই উদ্দেশ্যটা কি, যে আমার দেহ চাচ্ছে ক্ষুধার সময় আমি খাবো, অত্যন্ত গরমের দিন আমার পিপাসা পেয়েছে, আমি পানি পান করতে চাচ্ছি, হ্যাঁ পানি পান করব,
তো মা তখন বুঝাবে যে এই যে তুমি পানিটা পান করলে না, এটা কিন্তু আল্লাহ দেখছেন, এই জন্য। কেননা লুকিয়ে কিন্তু তুমি পান করতে পারো, এটা করছো না। তার মানে কি আল্লাহর হুকুমের সে এখন আল্লাহর হুকুমের আওতায় রয়েছে এবং আল্লাহ দেখছেন, এই সেন্সটা, এই অনুভূতিটা তার মধ্যে খুব কাজ করতে শুরু করবে। প্রচণ্ডভাবে কাজ করবে এবং এটাই তাকে তাকওয়া অর্জনে সহায়তা করবে, সংযমের শিক্ষা দিবে এবং তাকে আস্তে আস্তে মাও শেখাবে যে তুমি যখন রোজা রাখছো মিথ্যা বলবে না, ঝগড়া করবে না, বাজে কথা বলবে না, মন্দ কাজ করবে না। এগুলোরও কিন্তু তার অনুশীলন তখন হতে হবে, যে রোজার সোয়াব কমতে থাকবে। বাচ্চারা কিন্তু এটা আবার খুব ভালো বোঝে। যখন তুমি বলবে যে এটাতে সোয়াব কমে যাবে, সে কিন্তু খুবই তখন সতর্ক হয়ে যায়, কারণ বাচ্চা তো, সে তো আসলে তখনও খুবই নির্মল। এই নির্মল বয়সে যদি আমরা তাদেরকে এই সংযমে অর্জিতটা কি করে করতে হয় বোঝাতে পারি, তাহলে কিন্তু ইনশাল্লাহ ওই যে প্রথমে সে না খেয়ে অনুশীলন করেছিল না, সেটাই রূপান্তরিত হবে এই পুরো দিন রোজা রাখার মাধ্যমে কিভাবে সে তাকওয়া অর্জন করবে, সংযম করবে, তারাবিও পড়বে, কোরআনও পড়বে, মুখস্থ করবে, হাদিস পড়বে, বাবা মার সাথে পারিবারিক বৈঠকে বসবে। এগুলো কিন্তু সব চলে আসবে আস্তে আস্তে। এভাবেই কিন্তু একটি মা বাচ্চাকে সংযমের শিক্ষাটা, অর্থাৎ রোজার মূল শিক্ষা যে তাকওয়া, সংযম, এগুলো শেখাতে সক্ষম হবে ইনশাল্লাহ। জি আপা, আরও কোন উপায়ে সিয়াম চর্চাটাকে সন্তানদের জন্য কল্যাণকর করা যায়? আরও অনেকগুলো চর্চা আছে। যখন এখন আমরা কিন্তু বর্তমানে যেটা খুব মুখোমুখি হচ্ছে, মোকাবেলা করছি, সেটা হলো বাচ্চারা ডিভাইস নিয়ে পড়ে থাকে। তো হতে পারে যে রোজার সময় খাওয়া দাওয়ার কাজ নেই, অবসর বেশি, সে ওটা নিয়েই বসবে। এখন তাকে তো ওটা থেকে সরাতে হবে। এটা কখনোই ভালো না। আমি বলছি না যে রমজান মাস ছাড়াও এটা বসে থাকলে ভালো, কখনোই চোখের জন্য, শরীরের জন্য, মনের জন্য সর্বক্ষণ বসে থাকা ভালো না। হয়তো তাকে সময় বেঁধে দিন, এটা হতে পারে, বেঁধে দিলে। আরেকটা হলো যে তাকে দিয়ে পোস্টার বানানো, বেশ বড় করে তাকে যদি সুন্দর সুন্দর আমরা কাগজ দিই, সেখানে সে পোস্টার লিখলো, এমন একটা হতে পারে হাদিস লিখলো যে সেই প্রকৃত মুমিন যার জিহ্বাও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। এটা খুব সাধারণভাবে আমরা মনে করি একটি সাধারণ হাদিস, সর্বক্ষণ শুনছি, সবার মুখস্থ, ছোটবেলা থেকে পড়েছি। এটা যে কত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সিয়াম সাধনার সময়ও, রোজার সময়ও, যে আমার হাত এবং জিহ্বা এই দুটো দিয়ে কিন্তু আমি মানুষের বেশি ক্ষতি করি। আমার এক কলমের খোঁচায় আমি যদি ক্ষমতাসীন কোনো চেয়ারে থাকি, তাহলে কিন্তু আমার একটা কলমের খোঁচা মানুষের ক্ষতি করে ফেলতে পারবে। এই যে জিনিসগুলো, এগুলো পোস্টার বানিয়ে তারা যদি বাসায় কোথাও লাগিয়ে রাখে, এবং আরও সুন্দর সুন্দর পোস্টার আছে, যেমন রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া, হ্যাঁ, তারপরে যারা রোজাদার আল্লাহ যে তাদেরকে ভালোবাসেন ইত্যাদি। তারপরে আরও আছে যে বিভিন্ন স্কলারদের লেকচার শোনা, তারপরে হতে পারে যে ইফতার বিলি করা গরিবদের মধ্যে, এটা তাদেরকে দিয়ে করানো, তাদেরকে দিয়ে প্ল্যান করানো, কি খাবার হবে না হবে এটা করা। তারপরে তোমার হলো সহজ পদ্ধতিতে কোনো রান্না শিখলো, সে সবার জন্য ইফতারির সময় বানালো। তারপরে এমন হতে পারে যে তোমার কিছু সাদাকার জন্য ফান্ড তৈরি করা, কারণ রোজার মাসে যে কোনো ভালো কাজের সওয়াব অনেক বেশি, এটা তাকে শেখাতেই হবে। এটা তো আমরাই ভুলে যাই অনেক সময়। যে কোনো নামাজ থেকে শুরু করে যে কোনো কাজের সওয়াব অনেক অনেক বেশি, এবং ফরজের সওয়াবও তো বেড়ে যায়, কাজে অন্য কাজের সওয়াব আরও বেশি। এটা তাকে শেখানো। আর আরেকটা হলো যে ইফতারির টেবিলে তাকে উৎসাহিত করা, যে আসো আমরা একসাথে বসে জিকির করি, একসাথে বসে দোয়া করি, মুনাজাত করি। কেউ হয়তো এখন যেমন কোভিডের সময়, হ্যাঁ, আমরা রোজার মাসেও আমাদের সবার জন্য দোয়া করতে হবে, বিশ্বব্যাপী যে হ্যাঁ মহামারী, এটা যাতে আল্লাহ নিয়ে যান, সবাইকে সুস্থতা দেন, সবাই সুন্দরভাবে রোজা রাখতে পারি, এভাবে দোয়া করা। আপা, আমরা জানি রমজান কুরআন নাজিলের মাস, এই সময় আমরা সন্তানদেরকে কুরআন পড়ার ব্যাপারে কিভাবে, চর্চার ব্যাপারে কিভাবে উদ্বুদ্ধ করতে পারি, তাদেরকে আগ্রহী করে তুলতে পারি? এটা তো আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ রমজান মাসেই কুরআন নাজিল হয়েছে এবং এই জন্যই কিন্তু রমজান মাসের মর্যাদা অনেক বেশি। আবারও বলছি যে কোরআনের মতো একটি বিরাট গ্রন্থ মহিমান্বিত রজনীতে নাজিল হয়েছিল, এবং যার জন্য এই কিতাবের মর্যাদার জন্যই রমজানের মর্যাদা বেশি। কাজে এই মর্যাদাপূর্ণ মাসে আমরা
কোরআনকে অবশ্যই অধ্যয়ন করতে হবে, নিজেরাও সন্তানদেরও। তো আমরা হতে পারে বাচ্চাদেরকে ছোট ছোট অংশ মুখস্থ করানো বা ছোট সূরা দিয়ে শুরু করা। অনেক সময় বাচ্চারা যারা ছোট সূরা শিখে ফেলেছে তাদেরকে আরেকটু বড় সূরা দিয়ে, এবং পরস্পরে কিন্তু প্রতিযোগিতা করতে পারি আমরা। জি হ্যাঁ, যে কোনো একটা সূরা নিলাম যে ঠিক আছে এই 3 দিনের মধ্যে তুমিও শিখবে আমিও শিখবো, এখানে কিন্তু মা বাবাও পার্টিসিপেট করতে জি। পারে। কারণ বাচ্চাদের ভিতরে প্রতিযোগিতার মনোভাবটা বেশি, এবং এটা যদি হয় তাদেরকে কোনো গিফট দেওয়ার ব্যাপারে হ্যাঁ, বলা হয় যে তোমাকে এটা অবশ্যই। করলে গিফট দিব, যে ছোট তাহলে ছোট তারা বেশি আগ্রহী হয়ে এবং ওঠে। রমজানের আগে যদি তুমি গিফটগুলো কিনে জি, রাখো জি। তাহলে আরো ভালো, যে তোমার জি। রমজানের সময়টা আর বাইরে কাটাতে হলো জি। না। আবার এখন তো অনলাইনেই শপিং হয়ে জি। যাচ্ছে যেহেতু কোভিডের টাইম। জি। এবং এই টাইমটাতে আরেকটি ব্যাপার হতে পারে, যেসব বাচ্চারা মহিলা হুজুর বা কোনো হুজুরের কাছে পড়ে তারা কিন্তু অনলাইনে পড়ছে অনেকেই। তো এটা বজায় রাখা যেতে পারে 2-3 দিন পরে একবার যদি কোরআনটা সে জাস্ট রিডিংটা শিখছে যারা। আর মুখস্থের ক্ষমতা কিন্তু বাচ্চাদেরকে আল্লাহ অনেক বেশি দিয়েছেন। তো আমরা কিন্তু এরকম বাচ্চাদেরকে অনেক কিছুই করাতে পারি। এবং কোরআনের যদি অর্থটা বুঝিয়ে দেওয়া হয়, যেমন আল্লাহর বিরাটত্ব, আল্লাহর গুণাবলী সহ যে সূরাগুলা হতে পারে, সেটা কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটাই হতে পারে। হ্যাঁ, তাদেরকে বুঝিয়ে বলা কোনো একদিন খেলার ছলে তাদের ভাষায় করে, এটা কিন্তু খুবই উপকারী, ওদের মনকেও স্পর্শ করবে। এবং সাথে সাথে তারা যখনই সূরাটা পড়বে আশা করা যায় যে তাদের মস্তিষ্ক বা তাদের বুদ্ধিমত্তা তখন কাজ করবে যে এই সূরাটাতে আসলে এটা বলা হচ্ছে। কারণ আমরা বেশিরভাগ মানুষ কিন্তু কোরআন পড়ি, কিন্তু কোরআনের অর্থের সাথে আমাদের তেলাওয়াত বা আমাদের এই মুখস্থ করা সূরাগুলোর সাথে সংযোগ খুব কমে যায়। কারণ আমাদের মনটা চলে যায় শুধু এই তেলাওয়াতের দিকে, আমরা এটা বুঝি না। কিন্তু এটা বুঝতে হবে, বুঝি না বলে আসলে জীবন পার করে ফেললাম, এটা একেবারেই উচিত নয়। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, অবশ্যই আমরাও করব এবং আমাদের সন্তানদেরকেও এই বিষয়ে উদ্বুদ্ধ করব। জি, আমাদের স্টুডিওতে এসে যে আপনার মূল্যবান সময় দিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা মহিলাঙ্গনের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের মহিলাঙ্গন অনুষ্ঠানটি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই ভিজিট করতে হবে www.ntvbd.com এই ওয়েবসাইটে। এছাড়াও আপনারা চোখ রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ভেরিফাইড ফেসবুক পেজে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং পরামর্শ আমাদেরকে পাঠাতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দর্শক, আজকের পর্ব এই পর্যন্তই। আপনাদেরকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ